হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এগুলো হচ্ছে চিলি ক্যাপসিকাম। তো হালকা ঝাল, এগুলো থেকে আচার করা হয়, আবার পকোড়াও করা হয়। তো এই পকোড়াগুলো খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, তাই এইগুলো প্রায় আমি পকোড়া করি। ভাবলাম একবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও করে দেখতে পারেন। একদম সহজভাবেই কিন্তু এই চিলি ক্যাপসিকামগুলো থেকে পকোড়া বানানো যায়। আর কত সুন্দর বড় বড় সাইজের হয়েছে দেখুন, প্রচুর পরিমাণে হয়েছে। আমি শুধু লঙ্কার ফুলগুলো হালকা হাতে চেপে দিয়েছিলাম, তো সেখান থেকে একটা ফুলও কিন্তু মার যায়নি। প্রচুর পরিমাণে এই চিলি ক্যাপসিকাম ধরেছে। তো আজকে কয়েকটা তুলে নেব, নিয়ে পকোড়া করে আপনাদের সামনে দেখাবো। আর তার সাথে দেখুন, এই যে লঙ্কাগুলো, এগুলো থেকেও এর আগে আমি প্রচুর পকোড়া বানিয়েছি। এগুলো খুবই হালকা ঝাল, কিন্তু খুব সুন্দর ক্যাপসিকামের মতোই এর শাঁসালো মাংস। তো দেখুন, এইভাবে আমি এখান থেকেও আমাদের তিনজনের জন্য তিনটা চিলি ক্যাপসিকাম বড় বড় সাইজের তুলে নিচ্ছি। কি সুন্দর সাইজের দেখতে হয়েছে দেখুন। এগুলো সবই আমি নিজেই বীজ থেকে চারা করেছি। বাজার থেকে পকোড়ার জন্য কিনেছিলাম। পকোড়া করার সময় একটু পাকাযুক্ত ছিল, তো সেইগুলো বীজ আমি রেখে শুকনো করে এই লঙ্কাগুলো গাছগুলো বানিয়েছি। কত পরিমাণে লঙ্কা আমি প্রায় রোজই হারভেস্ট করি। আর সেটা দেখুন, বিভিন্ন রকমের লঙ্কা ক্যাপসিকাম আমার বাগানে রয়েছে। তো দেখুন, আজকে আমি সেই তিনটে লঙ্কারই হচ্ছে পকোড়া করে দেখাবো। আর একটার সাথে ক্যাপসিকামও তুলে নিয়েছি। এইভাবে কিন্তু আমি প্রায় দিনই এরকমই তুলে থাকি, কেননা 4-5টা গাছ রয়েছে, তা থেকে প্রচুর পরিমাণে এইভাবে চিলি ক্যাপসিকাম বের হয়। তো দেখুন, এই সাইজগুলো আলাদা। তো দেখুন, আজকে তিনটাকে আমি পকোড়া করে দেখাবো। একদম লম্বা লম্বি চিড়ে নিয়েছি, সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি আলুর পকোড়া বানানোর জন্য। তো এইভাবে ব্যাটার বানিয়েছিলাম বেসন। দেখুন, এইভাবে হবে। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। তারপর ডুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। সাথে কিছুটা দিয়েছি কালো জিরে, লবণ আর হলুদ, আর সামান্য 1-2 দানার মতো চিনি, যাতে এটা বেশ মুচমুচে হয় খেতে। কেউ খাওয়া সোডা দিলেও দিতে পারেন, কিন্তু আমি দিই না। তার পরিবর্তে হালকা 2-1টা চিনি দিয়ে দিই। তো দেখুন, এইভাবে সুন্দর করে এক সাইড লাল লাল করে ভাজা হওয়ার পর আবার উল্টে দিতে হবে। তো খুব সুন্দর খেতে, খুবই টেস্টি। যাদের গাছ নেই তারা বাজার থেকে কিনেও এইভাবে বানিয়ে খেতে পারেন। দেখবেন খুবই সুন্দর খেতে এগুলো। তারপর নিজেদেরই ইচ্ছে হবে যে হ্যাঁ, আমি ওই লঙ্কাটার একটা গাছ বানাই। তো বাজার থেকে যখন কিনবেন তখন একটু বয়স্কদের অর্থাৎ পাকা পাকা লাল লাল ভাব এসেছে এরকম একটা যদি কিনে থাকেন, সেই বীজটা বের করে শুকনো করে চারা করে কিন্তু গাছ করে এইভাবে নিজের বাগান থেকেই লঙ্কা দিয়ে পকোড়া বানিয়ে খেতে পারবেন।